তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি রিভিউ করবো মিঠুনের ছেলের একটা নতুন মুভি এসেছে, যেটার নাম হলো হান্টেড গোস্ট অফ দা পাস্ট 3D। তো সেই মুভিটার টিজার আছে অল্প আগে, একটা 1 মিনিট 20 সেকেন্ডের টিজার। তো টিজারটা অল্প আগে আমি দেখলাম, দেখার পর ভাবলাম রিভিউ করে দিই তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো বা ট্রেলার রিভিউ দেখা পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তো এই টিজারটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো। তার আগে বলে দিই, মিঠুনের ছেলে 2011-তে একটা মুভি এসেছিল, যেটার নাম হলো দি হান্টেড 3D আসলো। সেটা কিন্তু ভূতের মুভি ছিল। তো সেই মুভি কিন্তু খুব হিট হয়েছিল তখন। তো সেই মুভির গানগুলা খুব হিট হয়েছিল তখন, মুখে মুখে শোনা গেছে সেই মুভির গানগুলা। এখনো হিট আছে এই গানগুলা। এত সুন্দর গান ছিল সেই মুভিতে। তখন মিঠুনের ছেলে মানে ওরকম একটা নাম কামাতে পারে নাই, কিন্তু মিঠুনের ছেলে কিছুদিন আগে একটা ওয়েব সিরিজ ছিল জিতের সাথে। তো সেই সিরিজটা থেকে কিন্তু মিঠুনের ছেলে আবার বলিউডে কাজ করতে চলেছে। তো এই মুভি ডিরেক্টর হলো বিক্রম ভাট। তো বিক্রম ভাটের এই মুভি, এটাও একটা কম হরর মুভি হতে চলেছে। তো টিজারটার ভিতরে পুরো টিজার 1 মিনিট 20 সেকেন্ডের টিজারটার ভিতরে পুরাটাই গান ছিল, গান আসলে গানের ভিতরে মানে টিজারটা দেখাই দিছে। তো টিজারটা খুব ভালোই লাগছে, খারাপ না। তো মিঠুনের ছেলে আগে থেকে এখন আরো বহুত বড়িয়া হয়েছে দেখতে, মানে বডি টডি আছে, হ্যান্ডসাম হয়েছে। তো তার একটা মুভি ছিল রকি, বাংলা মুভি। তো সেই মুভিটাতে সে তখন কিন্তু আরো বড়িয়া লাগছিল ছেলেটা। তো এখন এই মুভিটাতে দেখি কি করা যায়, মুভিটাতে কি হয় না হয়। মুভি টেলার ছাড়লে বোঝা যাবে মুভিটার কাহিনীটা অল্প। তো এই মুভিতে কাহিনীটা ওরকম দেখা বোঝা যাচ্ছে না। কমেডি ভূতের মুভি, সেটা দেখাইতে বোঝা যাচ্ছে। তো এই মুভিতে আরো ভালো ভালো অ্যাক্টররা কাজ করতেছে, তো সবাই ভালোভাবে কাজ করবো আমি জানি। তো এই মুভিটা বোধহয় 23 নভেম্বরে রিলিজ করবো। আর 23 নভেম্বরে রিলিজ করার কথা আছে। তো ট্রেলার ছাড়লে আবার এই মুভি রিভিউটা করে দেবো। তোমরা যদি ট্রেলার টিজারটা এখনো দেখো না, তোমরা টিজারটা দেখে নাও। তারপর আমাকে কমেন্ট করে বলো টিজারটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এরকম রিভিউ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি।